এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেসে তোমাদের স্বাগত। তোমরা যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস, তাদের বেশিরভাগের মধ্যেই যে প্রশ্নগুলো মনে চাড়া দিয়ে ওঠে, মনে জেগে ওঠে, সেই কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। এই ধরনের প্রশ্ন যেগুলো প্রত্যেকটা কম্পিটিটিভ অ্যাসপিরেন্টসদের মনে সব সময় দিবারাত্র চলতে থাকে, ঠিক সেই রকমই পাঁচটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো, এবং সেই পাঁচটা যে তোমাদের মনে প্রশ্ন চলছে অনবরত, সেই প্রশ্নের উত্তর বা সমাধানও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। নাম্বার ওয়ান কোয়েশ্চেন, তোমাদের প্রত্যেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে, হাউ টু সেভ টাইম, অর্থাৎ সময় কিভাবে বাঁচাবো। নাম্বার টু কোয়েশ্চেন, হাউ টু ওভারকাম ফ্রম ব্যাড টাইম, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি থেকে কি করে নিজেদেরকে সামলাবো বা প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে আমরা ফাইট করব। নাম্বার থ্রি কোয়েশ্চেন, ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষা ক্র্যাক করতে গেলে কি করণীয়। কোয়েশ্চেন নাম্বার ফোর, 30+ এজ, এই 30+ এজে এসে নতুন করে পড়াশুনো শুরু করে ডাব্লিউবিসিএস ক্র্যাক করা কি পসিবল। এবং তোমরা যারা ওয়ার্কিং অ্যাসপিরিয়েন্স, তাদের জন্য কোয়েশ্চেন নাম্বার ফাইভ, তাদের মনে সবসময়ই একটা অনবরত প্রশ্ন চলতে থাকে যে সারা দিনের এত পরিশ্রম করার পর বাড়িতে ফিরে কি করে এই পরীক্ষার প্রস্তুতি নেব, কিভাবে আমরা সময়টাকে খুঁজে বার করব। কিংবা যারা গৃহবধূ, সারাদিনের অক্লান্ত পরিশ্রম করার পর বাড়িতে কিভাবে আমি নিজের সময় বার করে স্ট্র্যাটেজি ফলো করে ডাব্লিউবিসিএস এর জন্য টাইম ম্যানেজ করব বা টাইম ফাইন্ড আউট করব এবং পড়াশুনোটাকে নতুনভাবে শুরু করব, বা ডাব্লিউবিসিএস ক্র্যাক করা কি সম্ভব এই সারাদিনের এত অক্লান্ত পরিশ্রমের পর। এই পাঁচটা প্রশ্নের উত্তরই কিন্তু আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি, এবং এই প্রশ্নের সমাধানও কিন্তু আমি তোমাদের সহজ সরলভাবে ব্যাখ্যা করব। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক, হাউ টু ওভারকাম ফ্রম ব্যাড টাইম, how to crack WBCS, how to save time, how to crack WBCS examination, those who are working. Let's start the topic. তাহলে চলো, প্রথম যে প্রশ্নটা তোমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে, হাউ টু ম্যানেজ টাইম, হাউ টু ফাইন্ড টাইম, হাউ টু সেভ টাইম। হাউ টু সেভ টাইম, সময় আমরা কি করে বাঁচাবো, এই একটা প্রশ্ন প্রতিনিয়ত তোমাদের মধ্যে চলছে। হাউ টু সেভ টাইম, সময় তোমরা ঠিক তখনই বাঁচাতে পারবে যখন তোমরা চাইবে সময় বাঁচাতে। একটা এক্সট্রা টাইম খুঁজে বের করার জন্য তোমরা চাইবে। যেভাবে তোমাদের ব্যাড হ্যাবিটগুলো সবসময় অ্যাট্রাক্ট করে চলেছে, যেভাবে তোমাদেরকে সোশ্যাল মিডিয়া অনবরতভাবে অ্যাট্রাক্ট করে চলেছে, যেভাবে তোমাদের খারাপ বিষয়গুলো কন্টিনিউয়াসলি অ্যাট্রাক্ট করে চলেছে, ঠিক তার থেকেও যদি বেশি তোমার ভালোবাসা থাকে, পড়াশুনোটাকে ঠিক এতটাই ভালোবাসতে পারো তো যে ওই ব্যাড এফেক্টসগুলোর থেকেও অনেক বেশি পড়াশুনোটাকে যদি ভালোবাসতে পারো, তবেই তুমি সময় বাঁচিয়ে তোমরা পড়তে বসতে পারবে। এবং সেক্ষেত্রে তোমরা সোশ্যাল মিডিয়ার থেকেও অনেক বেশি কিন্তু পড়াশুনোটাকে ভালোবাসতে পারবে, এবং এই ভালোবাসার থেকেই কিন্তু তোমরা সময় বাঁচাতে পারবে। কোয়েশ্চেন নাম্বার টু, কোয়েশ্চেন নাম্বার টু, হাউ টু ওভারকাম ফ্রম ব্যাড টাইমস, অর্থাৎ কঠিন পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়াবো। যদি লাইফে এমন একটা কঠিন পরিস্থিতি আসে, সেই মোমেন্টে কি করে ঘুরে দাঁড়াবো। হাউ টু ওভারকাম ফ্রম ব্যাড টাইমস। খুব অদ্ভুত আমাদের এই জীবন, কখনো ভালো, কখনো খারাপ, কখনো মন্দ, কখনো একটা সুযোগ। আর এই ভালো খারাপের মধ্যেই প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় হয় একটা সুযোগ, না হলে একটা খারাপ। ঠিক এই রকম অবস্থায় যখন দেওয়ালে পিঠ
থেকে যাওয়ার মতন সময় চলে আসে, ঠিক সেই সময়টাই কিন্তু একদম ঘুরে দাঁড়ানোর জন্য পারফেক্ট টাইম। যেই মুহূর্তে তোমার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হবে, সেটাই কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সঠিক সময়। ঠিক এই মুহূর্তে এক ধরনের মানুষ আছে যারা নিজেদেরকে শেষ করে দেওয়ার কথা ভাবে, তাদের কাছে জীবনে বোধহয় সব অপশানই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আরেক ধরনের মানুষ রয়েছে, সে কিন্তু একটা ইউটার্ন নিয়ে এসে প্রচেষ্টা করে আবার ঘুরে দাঁড়ানোর, এবং তারাই কিন্তু সফলতা পায়, তারাই কিন্তু সফল হয়। কোয়েশ্চেন নাম্বার 3, ডাব্লিউবিসিএস পরীক্ষায় সফল হওয়ার জন্য কী করণীয়? সময় এবং অপেক্ষা, এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। সুদীর্ঘ একটা সময় ধরে তুমি যদি নির্দিষ্ট সময় ধরে একটা সুদীর্ঘ সময় ধরে নিজেকে আটকে রাখতে পারো প্রিপারেশনের জন্য, তাহলেই কিন্তু এই পরীক্ষায় সফল হওয়া সম্ভব। এটা একটা ম্যারাথন রেস। সমস্ত ঝড়-ঝঞ্ঝা কাটিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে পেশেন্স রাখতে হবে এবং এই সুদীর্ঘ লড়াইতে লেগে থাকতে হবে। অল্প একটু দৌড়িয়েই কিন্তু হাঁপিয়ে উঠলে চলবে না। এই লড়াইয়ে শেষ পর্যন্ত তোমাকে দৌড়ে যেতে হবে, এবং তুমি এটাকে, এই দৌড়টা যদি তুমি ধরে রাখতে পারো, এই লড়াইতে যদি তুমি টিকে থাকতে পারো, তাহলেই কিন্তু সফলতা আসবে। কোয়েশ্চেন নাম্বার 3, 30+ এজে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে, ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে ডাব্লিউবিসিএস ক্র্যাক করা কি সম্ভব? হ্যাঁ, আলবাত সম্ভব। প্রথমত প্রথমত তোমাকে পড়ার একটা হ্যাবিট তৈরি করতে হবে। রেগুলার যেরকম তোমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করছো, সকালে যেরকম ব্রাশ করছো, ঠিক সেই রকম একটা পড়ার হ্যাবিট তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ডাব্লিউবিসিএস পরীক্ষাটা বাইরে থেকে দেখতে যতটা কঠিন, তুমি যদি লাগাতার লেগে থাকো এবং পরীক্ষাটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে এই পরীক্ষাটা কিন্তু অত্যন্তই সহজ। সেক্ষেত্রে তোমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু পড়াশুনোটাকে চালিয়ে যেতে হবে, এবং এই পড়াশুনোটাকে ধৈর্য এবং অপেক্ষার পাশাপাশি তোমাদেরকে একটা পড়াশুনোর হ্যাবিট তৈরি করার পাশাপাশি তোমাদেরকে এই স্ট্র্যাটেজিক্যালি পড়াশুনো করা চালিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। মানুষ পারে না এরকম কিছুই নয়, শুধুমাত্র প্রচেষ্টার অপেক্ষা। আমরা হার মেনে যাই, কিন্তু এই প্রচেষ্টাই একমাত্র তোমাকে কিন্তু সফলতার শীর্ষে পৌঁছিয়ে দিতে পারে। তোমাদের জন্য সবথেকে আমি 3টে ফ্যাক্টর বলবো, যেই 3টে ফ্যাক্টর তোমরা যদি তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে অবশ্যই সাকসেস আসবে। নাম্বার 1, ডিসিশন, নাও অর নেভার। নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট, অ্যান্ড নাম্বার 3, স্ট্র্যাটেজি। এই 3টে বিষয়কে যদি একত্রিত করতে পারো, তাহলেই কিন্তু সফলতা আসবে। সবার প্রথম, ডিসিশন মেকিং ইজ ভেরি ভাইটাল। পারপার্শ্বিক দিক থেকে নানান রকম নেগেটিভ থটস কিন্তু তোমার মনে আসবে, এবং আশেপাশের দাদা কাকা বিভিন্ন রকম রিলেটিভস এবং ফ্রেন্ডস, তারা কিন্তু সবসময় তোমাদের মনে একটা নেগেটিভ চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাজেই পরের চিন্তাভাবনা নিজের জীবনে অ্যাপ্লাই না করে নিজেকে প্রায়োরিটি দিতে শেখো, এবং নিজের গুরুত্ব বোঝো, এবং নিজেদের ডিসিশানটাতে সলিড হও। সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি প্রচেষ্টা করো, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত তোমরা সাকসেস পাবে। যতদিন পর্যন্ত তোমাদের বয়স আছে, ততদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, যেন শেষ বয়সে এসে আফসোস না করতে হয়, ইস, কেন প্রচেষ্টা করলাম না, কেন একবার চেষ্টা করলাম না। নেক্সট 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, সেটা টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা অত্যন্ত, সবার মধ্যে ভুল ধারণা রয়েছে যে এই ধরনের ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষায় ক্র্যাক করতে গেলে 10 থেকে 12 ঘন্টা রেগুলার পড়তে হয়, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তোমরা দিনে 4, 5 কি 6 ঘন্টা ম্যাক্সিমাম যদি দিতে পারো, সেটাই এনাফ। কিন্তু
সেই যেটুকু পড়বে সেটুকু যেন একদম সলিড পড়া হয়। প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট যেন একদম ক্লিয়ার থাকে। যতটুকু পড়বে সেটুকু পড়া যেন খুব ভালো করে ডাইজেস্ট করতে পারো, একদম সলিড পড়াশুনো করতে পারো। যদি ৪-৫ ঘন্টা টানা কন্টিনিউ একবারে না পড়তে পারো তাহলে ঘন্টায় ব্রেক করে করে পড়ো। ভাঙা ভাঙা সময় তৈরি করো, তাতে পড়ো। কিন্তু যেটুকু পড়বে সেটুকু একদম সলিড এবং কম্প্যাক্ট পড়তে হবে। সারা জীবনের কাজ সামলিয়ে অ্যাটলিস্ট যে ম্যাটেরিয়ালসগুলো আছে, যে নোটসগুলো রয়েছে, সেই স্টাডি ম্যাটেরিয়ালসগুলোতে চোখ বোলাও। আর কোনো কিছুর প্রতি যদি তোমার ভালোবাসা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই টায়ার্ডনেসটাও অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। কারণ তোমরা নিজেদের জীবনের বিভিন্ন ইনসিডেন্ট থেকেই অ্যাপ্লাই করতে পারবে। যখন তোমার প্রচুর এনার্জি থাকবে, এন্থু থাকবে, তখন টায়ার্ডনেস থাকলেও কিন্তু তোমরা সেদিকে সোশ্যাল মিডিয়ার প্রতি বা ব্যাড এফেক্টের প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হয়ে দিনের পর দিন, রাতের পর রাত জেগে থাকো। সারাদিন কাজ করে আসার পরেও সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের রিলস দেখে কিন্তু তোমরা সময় নষ্ট করো না ঘুমিয়ে। তাহলে সেখানে তোমাদের অটোমেটিক্যালি কি টায়ার্ডনেস কাজ করছে না? হ্যাঁ, করছে। আলবাত করছে। কিন্তু সেই যে ভালোবাসা, সেই যে একটা টান, ম্যাগনেটিক ফোর্স, সেই ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু তোমাকে কাজ করছে এই সোশ্যাল মিডিয়া। ঠিক একই রকমভাবে পড়াশুনোটাকে অত্যন্ত মানে ভালোবাসতে হবে। তাহলেও এই পড়াশুনোটাকে যদি তুমি একবার ম্যাগনেটিক ফোর্স বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাকে কেউ আর পেছন ফিরে ডাকতেও পারবে না, কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না। নাম্বার 3 যেটা বললাম সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। এখন এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি কত উন্নত। তো তোমাদের টেকনোলজিটাকে ইউজ করতে হবে। রাস্তায় চলাফেরার সময়, হাউসহোল্ড ওয়ার্ক করার সময় যখন পড়বে সেই পড়াটা নিজে রেকর্ডিং করে নিলে। রেকর্ডিং করে নিয়ে রাস্তাঘাটে চলাফেরার সময়, অফিস যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময় কিংবা তোমরা যারা গৃহবধূ রান্না করতে করতে বা অন্যান্য কাজ করতে করতে সেই নিজের রেকর্ডিংটা কিন্তু অনবরত কন্টিনিউয়াস শুনতে পারো। ঠিক যেভাবে টিভির পর্দায় বা আমরা একটা গান বারবার শুনতে শুনতে সেই গানটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়, ঠিক সেই রেকর্ডিংটা যদি তোমরা বারবার শুনতে পারো তাহলে কিন্তু সেই রেকর্ডিংগুলো তোমাদের মাথার মধ্যে থেকে যাবে এবং তোমরা ভুলতে চাইলেও ভুলতে পারবে না। এই যে ব্লেসিং অফ টেকনোলজি সেটা কিন্তু ইউজ করতে হবে। এই ৩ টে জিনিসকে যদি এই ডিসিশন, টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজিকে একত্রিত করতে পারো তাহলেই কিন্তু সফলতা তোমরা অবশ্যই পাবে। তাহলেই এই লজিক থেকেই কিন্তু ম্যাজিকে কনভার্ট হয়ে যাবে। এবং সবশেষে আমি যেটা বলব, এইরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসতে চলেছি যেখানে বিভিন্ন কেস স্টাডি থাকবে এবং তোমরা যারা ওয়ার্কিং অ্যাসপিরেন্টস তাদের জন্য স্পেশাল টিপস থাকবে যেগুলো তোমরা অ্যাপ্লাই করলে অবশ্যই 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 সফলতা আসবে। শুধু একটা জিনিসই দরকার, সবশেষে যেটা বলবো, একটা জিনিসই দরকার, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ভরসা। তুমি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ভরসা রাখতে পারো তাহলে এই এক্সাম থেকে কিন্তু কখনোই পিছিয়ে আসবে না, অবশ্যই সফলতা পাবে। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution: A Point of Success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.